ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আদালত শেখ হাসিনাকে ফাঁসির শাস্তি দিয়েছে। মোহাম্মদ ইউনূসের সরকার ভারতের কাছে আবেদন করেছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য। বাংলাদেশের পরোক্ষ সেনা অভ্যুত্থানের জন্য শেখ হাসিনাকে দেশ ছাড়তে রীতিমতো বাধ্য হতে হয়। তারপর বাংলাদেশ ছেড়ে প্রথমে আগরতলা, তারপর রাজধানী দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। ব্রিটেনের কাছ থেকে রাজনৈতিক শরণ পাননি, তবে সঙ্গে সঙ্গে আমেরিকা শেখ হাসিনার ভিসা বাতিল করে। আমেরিকার অক্ষতে থাকা দেশগুলো হাসিনাকে গ্রহণ করবে না তা বোঝাই যাচ্ছে। তবে আমেরিকার বিপরীতে অবস্থানকারী রাশিয়া শেখ হাসিনার বিপক্ষে যায়নি। ভ্লাদিমির পুতিন এখনও শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রকম বিবৃতি দেননি। শেখ হাসিনা ভারতে ভালোই আছেন, তাকে সেই সুরক্ষা ভারত সরকার তাকে দেবে। রাজনৈতিক শরণ হোক, আতিথেয়তা হোক, আর যাই হোক, ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। ভারতে অতিথি হিসেবে আছেন শেখ হাসিনা, আর ভারতীয় সংস্কৃতি অনুযায়ী অতিথি স্বয়ং নারায়ণ। ভারতীয়রাও শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর পক্ষে নেই, এটা বাংলাদেশের জানা দরকার। আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া আমেরিকার পক্ষে এতটাও সহজ নয়, উপরন্তু সুরক্ষিত নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম শক্তিশালী ও প্রভাবশালী দেশ ভারতের বিরোধিতা করা আমেরিকার স্বার্থবিরোধী। এখানে আমেরিকাকেও ঢোক গিলতে হবে। তাই হয়তো বেসুরো যুক্তরাষ্ট্র ভারতের সুরেই হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ইউনূস সরকারের কাছে আর্জি জানিয়েছে। ভারতে শেখ হাসিনা রয়েছেন এবং যে কোনো পরিস্থিতিতে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। শুরু থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস যেভাবে ভারতকে হুমকি দিচ্ছে, তাতে বাংলাদেশের মোহাম্মদ যে মালদ্বীপের মোহাম্মদ হয়ে যাবে না, তার বিশেষ গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু মালদ্বীপের মোহাম্মদ ছিলেন নির্বাচিত বৈধ সরকারের প্রধান, আর বাংলাদেশের মোহাম্মদ তা নন। কি হতে পারে কে জানে।